আমরা মাংসের চেয়ে কিন্তু হাড় খেতে খুবই বেশি পছন্দ করি। আর মুরগি হোক, গরু হোক, যে কোনো মাংস দেখবেন যে রান্না করলে সবাই শুধু বলবে যে আমাকে হাড় দাও। কিন্তু আসলে কিন্তু হাড় তো আর সব থাকে না। এর জন্য ওইভাবে খাওয়া হয় না। আজকে কিন্তু আমি কি রান্না করব জানেন? মুরগির যত হাত, পা, পাখনা, গিলা, কলিজা এগুলা কিন্তু আজকে ভুনা ভুনা করব। আর এইগুলা খেতে কিন্তু খুবই মজা লাগে। আলাদাভাবে যদি রেখে দিয়ে সবগুলো একসঙ্গে রান্না করা যায় তাহলে কিন্তু সবাই হার পাবে। কারণ মুরগির পা আছে, তারপরে গিলা, কলিজা এগুলা কিন্তু অন্যরকম একটি স্বাদ। সেটাকে আজকে সুন্দর মতো আমি আজকে ভুনা ভুনা করে রান্না করব। আর এই ভুনা ভুনা রান্না যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় মানে মাশাল্লাহ, তাহলে তার কোনো কথাই নাই। এর জন্য ঝটপট চুলায় এই যে আগুন জ্বালিয়ে দিয়ে সব কিছু কিন্তু এই যে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে অনেকগুলা পা, পাখনা, কলিজা, গিলা সবই ছিল। এগুলাকে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে অনেক সময় নিয়ে, কারণ এটা কিন্তু অনেক বেশি সেদ্ধ হওয়ার কিছুই নাই। আধা ঘন্টা হলেই কিন্তু মাশাল্লাহ রান্নাটা হয়ে যাবে। তার আগে কিন্তু কষানোটা ভালো করে কষাতে হবে। আর এটা কিন্তু বেশি ঝোল ঝোল রাখা যাবে না, কারণ হাত পা এগুলা বেশি পানি বা ঝোল রাখলে মজা লাগে না। এটাকে একদম কষিয়ে সুন্দরভাবে কষা কষা করেই রান্না করতে হবে। সেই জন্য কিন্তু আমি নেড়ে চেড়ে একদম বারবার ঢাকা দিয়ে এগুলাকে আমি কষিয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে প্রায়ই। আর আগে থেকে আমি কি করছি, চুলাতে গরম পানি করে রেখে দিয়েছিলাম। এই চুলার গরম পানি দিলে কিন্তু যে কোনো মাংস রান্না করলে অনেক টেস্ট হয়। আর এই পা গুলা তো মনে করেন যে গরম পানি দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি এই যে পানি দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। এখন অলরেডি আমার রান্না এই যে হয়ে যাবে। পানিটা উপরের দিকে কিন্তু ফুটে উঠেছে। আরো কিছু সময় রান্না করে নিব, তাহলেই দেখবেন যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে বারবার সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। এই যে উপরের দিকে পানি একদম কমে গেছে। এই যে রান্না মাশাল্লাহ কালারটাও সুন্দর আর খেতে কিন্তু খুবই দারুণ ছিল। সবাই ভালো থাকেন।